একজন তরুণী এলেন আমার কাছে, তখন জার্মানিতে ছিলাম। তো প্রোগ্রামের পর তিনি এসে বললেন, উস্তাদ, আমরা কেন নারী নেতৃত্ব নিয়ে কথা বলি না? নারীদের নেতৃত্বে থাকা উচিত, তাদেরও নেতৃত্বের অধিকার আছে, আমরা কেন এটা নিয়ে আলোচনা করি না? আমি তাকে বললাম, তুমি আমার মেয়ের বয়সী, তাই আমি তোমার সাথে আমার মেয়ের মতো করেই কথা বলবো, ঠিক আছে? সে বলল, হ্যাঁ ঠিক আছে। তখন আমি বললাম, তুমি নিশ্চিত তো কোনো সমস্যা নেই? আমি কিন্তু নিজের মেয়েকে যেভাবে বলি সেভাবে বলবো। সে বলল, হ্যাঁ বলুন। তো আমি বললাম, আচ্ছা, আমি পুরো পৃথিবীতে এমন মহিলাদের চিনি যারা নিজেরা নেতৃত্বে আছেন। আমি $multi-million কোম্পানি চালাই এমন মহিলাদেরও চিনি। 10,000 কর্মচারী আছে এমন মহিলাকেও চিনি। এমন মহিলাকেও চিনি যিনি বিশ্বজুড়ে 100,000 মানুষের খাবারের ব্যবস্থা করেন, হাসপাতাল চালান এমন মহিলা চিনি। সরকারে আছেন এমন মহিলাদেরও চিনি। বিশ্বে এমন এমন মহিলাদের আমি চিনি। আর জানো, তাদের সবার মধ্যে কমন বিষয় ঠিকই, তারা কখনোই নেতৃত্ব নিয়ে কথা বলেন না, শুধু কাজ করে যান। তো এখন এই উপদেশ সমস্ত পুরুষ মহিলাদের প্রতি, আপনি কিছু বলতে চান নাকি কিছু করতে চান? যত বেশি বলেন আপনাদের জন্য নেতৃত্ব কত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে যদি শুধু কথা বলে যেতে থাকেন, তবে 10 বছর পরও এটা নিয়ে কথাই বলতে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি খুঁজে বের করে নিচ্ছেন যে কিসের নেতৃত্ব দিতে চান। অন্য কেউ এসে দরজা মেলে ধরবে আর আপনি হেঁটে চলে যাবেন, এমনটা ভাবলে হবে না। আপনার সামনে যদি পাহাড় থাকে, কোনো রাস্তা না থাকে, বেয়ে ওঠা শিখে নিন। এটাই হচ্ছে নেতৃত্ব, বাধা অতিক্রম করা। আপনার সামনে দেয়াল আছে কি নাই পাত্তা দেবেন না, হয় মাটি খুঁড়ুন নইলে বেয়ে উঠুন, এভাবে এগুতে থাকেন। এই মানসিকতা যে কেউই সাহায্য করতে আসবে না, আপনার মধ্যেই সক্ষমতা আছে, আপনার মাঝেই আছে। তো আমাদের শক্তিমত্তার নতুন মানসিকতা তৈরি হবে। আচ্ছা, এই যে হিকমার ধারণা নিয়ে বলছিলাম, আপনাদের বলেছিলাম যে হিকমা এসেছে হুকুম থেকে, অর্থ হলো চোয়াল, মনে আছে? মানে কারো হিকমা আছে মানে তার প্রবল ইচ্ছা শক্তি আছে, তার ইচ্ছে শক্তিশালী, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটাই চূড়ান্ত। এখন কিভাবে হিকমার স্বল্পতা আমাদের ক্ষতি করছে, হারিয়ে দিয়েছে কিভাবে, সেটার একটা উদাহরণ দিই। তা হলো, মানুষ নিজের উদ্দেশ্যকে বারবার সন্দেহ করে। উস্তাদ, আমি নামাজ পড়ি, কিন্তু আসলে আল্লাহর জন্য নামাজ পড়ি কিনা সন্দেহ হচ্ছে। কেন এত সন্দেহ? জানি না আসলে। এই যে আমাদের নিয়তে সমস্যা হতে পারে। আপনাদের নিয়ত এত দুর্বল কেন? আপনাদের নিয়তে কি সমস্যা? এখানে কেন এসেছেন? আসলে আমি তো কিছু শিখতে এসেছি, কিন্তু এখানে এসে আনন্দও পেয়েছি, হেসেছি। এখন আমি কি এখানে কৌতুক উপভোগ করতে এসেছি নাকি আল্লাহর জন্য এসেছি? আমি কি আল্লাহর জন্য হেসেছিলাম নাকি হাসির কৌতুক করেছিলেন? শুধুমাত্র এজন্যই মজা পেয়ে হেসেছি, তাই জানি না নিয়ত নষ্ট হলো নাকি। আরে ভাই চুপ, নিজেকে আর নির্যাতন করবেন না, ইচ্ছে শক্তিটা একটু বাড়ান। কি করছেন সেটা নিয়ে স্পষ্ট আছেন তো? একবার নিজের কাছে স্পষ্ট হলে বারবার সন্দেহ করা বাদ দিন। ইসলামে আমরা এভাবে ওসিডি ডেভেলপ করে ফেলেছি, সারাক্ষণ নিজের নিয়ত বিশুদ্ধ আছে কিনা তা নিয়ে সন্দেহ করি। তাছাড়া শুনে রাখুন, নিয়ত বিশুদ্ধ না হলে সেটা আপনি টের পাবেন, খুব ভালো করেই টের পাবেন। বারবার নিজেকে প্রশ্ন করতে হবে না, নিয়ত ঠিক আছে তো? এমন করা লাগবে না আপনার, নিজেই বুঝে যাবেন, বুঝতে পারবেন কোনো একটা সমস্যা হয়েছে। আপনি বুঝবেন যে মূল্যহীন জিনিসের পেছনে ছুটছেন, অন্যের বাহবা খুঁজছেন, মানুষের অ্যাটেনশন খুঁজে বেড়াচ্ছেন, মর্যাদার পেছনে ঘুরছেন। আপনি বুঝতে পারবেন, নিজে নিজেই বুঝবেন।